এভরিওয়ান, আজকে চলে এসেছি এমন একটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায়, যেটা হচ্ছে মায়ের মন্দিরে। তো মন্দিরটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরো দক্ষিণেশ্বরের মন্দির। মন্দিরটা এত সুন্দর, পুরো মনে হচ্ছে যেন আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা, খুব সুন্দর একদম। দেখো মন্দিরটা, এই যে মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটা পুরো একদম মনে হবে যেন দক্ষিণেশ্বরের মন্দির। এই যে গণপতি বাপ্পা বসে আছে এখানে, ভালোই লাগছে বেশ। দেখো এটা কি বল তাহলে? এটা হচ্ছে ষাঁড়জি এখানে বসে আছে। ষাঁড় বলে না? হ্যাঁ রে, ষাঁড়ই তো বলে। তো এই যে এই যে গুন্ডা দুটো, এই যে এটা বেশি গুন্ডা, সবসময় গুন্ডামি করে। দেখো দেখো, সবসময় বিরক্ত করেই মারে। যে দেখি ওপরে উঠি, ভেতরটা দেখাই তোমাদেরকে। এই যে এখানে খুব সুন্দর, যে বড় একটা ঠাকুরের ত্রিশূল, আর এখানে মা মনসা রয়েছে। না, এটা হচ্ছে হ্যাঁ শিব ঠাকুর। এটা হচ্ছে শিব, আমি মা মনসা ভেবেছি। তো এটা হচ্ছে শিব ঠাকুর। এই যে প্রথমে বুঝতে পারিনি আমি। হ্যাঁ, এই যে এখানে লেখাই আছে। এই যে আসলে আমি প্রথমে লক্ষ্য করিনি যে মানে নিচে শিবটা রয়েছে। তো আমি ভেবেছি মনসা ঠাকুর, তো এটা হচ্ছে শিব ঠাকুর। এদিকটা ঘুরি, ওই দিকেও রয়েছে ঠাকুর। কি ভালো লাগছে মন্দিরে এসে। আর এই যে মুনকি ওই দিকে, ওই যে মুনকি ভিডিও করছে। চলো এদিকটা দেখি, খুব সুন্দর লাগছে। আলপনা, এই যে আলপনা। আজকে আমরা তিনজন এসেছি, মুনকি, আমি, আলপনা, আর আলপনার ছেলে, আর হচ্ছে মুনকির ছেলে, আর একজন পোলা আছে পূর্ণিমাদির ছেলে, ওইটা না? হ্যাঁ চলো ঘুরে আসি ওদিকটা, সবটাই দেখাই তোমাদেরকে। চলো, তারপরে প্রণাম করবো লাস্টে। আমি আগে ঘুরে নিই। কি বলো, কানে কানে বলতে হয়? তাই কি বলতে হয় গো? ও, আমি তো জানি না এটা। এই যে আলপনা এখন কানে কানে কি বলছে জানি না, সারথীর কিছু একটা কামনা করছে ও। যাক, তো আমি জানতাম না এই জিনিসটা, আলপনার কাছ থেকে শিখলাম যে কানে কানে কিছু একটা বলতে হয়। আমিও তাহলে সেটা করি। নন্দী মহারাজকে কানে কানে কিছু বলো, ওইটাই আমি জানতাম না। আমি আলপনার কাছ থেকে শিখলাম এটা। কানে কানে বলো তোমার ইচ্ছা, নন্দী মহারাজকে বলো। করে না? হ্যাঁ, কেন তুমি জানো না? আমি জানতাম না, আমি আজকে জানলাম। পাশেই কিন্তু একটা পুকুর আছে। এই যে একদম মন্দিরের গায়ে একটা পুকুর আছে। এই যে হ্যালো মহারাজা, হ্যালো। মুনকি এখন রিলস করছে। এই যে মুনকি এখন রিলস করছে, আমি কিন্তু ব্লগ করে যাচ্ছি। এই যে পাশে দেখো, খুব সুন্দর ঘাট, সিঁড়ি দিয়ে নামা ওঠা যাবে। এখানটা দেখতে খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এটা একটা ঘোরার জায়গা, খুব সুন্দর। আর ঠাকুরের মন্দিরে সবারই ভালো লাগে, যে কেউ আসবে তাদের বেশ ভালোই লাগবে। যে বন্ধুরা দেখো, এখানে রাধা কৃষ্ণ রয়েছে, এখানে অনেক ঠাকুর রয়েছে। এই যে গণপতি বাপ্পা রয়েছে, সরস্বতী আছে, ওইদিকে অনেক অনেক ঠাকুর আছে ভেতরে। আর এই যে একদম বড় পাড়া যেটা হচ্ছে, সেটা রাধা কৃষ্ণ আছে, ওদিকে অনেক ঠাকুর আছে। চলো আরও দেখি। এ হচ্ছে এই যে মহাযোগী তৈলঙ্গ স্বামী, এনার নাম হচ্ছে এটা মহাযোগী তৈলঙ্গ স্বামী। আর এটা হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য। এই যে জগৎগুরু শঙ্করাচার্য, এনারা এখানে বসে আছেন। ঠান্ডায় কিন্তু গায়ের চাদর দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। আরও দেখাই, এদিকে তিনজন বসে আছে, শিব ঠাকুর আছে। এই যে এখানটায় কী আছে দেখাই ব্যাক ক্যামেরা করে। এখানে একজন ইনি আছেন, আর এখানে আছে শিব ঠাকুর। এই যে একজন সব চাদর গায়ে দিয়ে বসে আছে, কিন্তু শীতের দিন ঠান্ডা লাগবে বলে। আর এদিকে পাশে কিন্তু পুকুর রয়েছে, খুব সুন্দর। এই যে গাছপালায় ভর্তি, দেখো বেল হয়েছে গাছে, প্রচুর বেল হয়েছে গাছটায়। এই যে প্রচুর বেল হয়েছে।
প্রচুর বেল গাছটাতে। চলো মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাই, কারণ আগে ওরা বেরিয়ে গেছে, সাইকেল নিয়ে সব বেরিয়ে গেছে, তারা মারছে। এবার দেখি যাই। তো চলো মন্দিরের ভিডিওটা তো করলাম, তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। মন্দিরটা খুব সুন্দর, যদি কারোর ঘোরার ইচ্ছা থাকে চলে আসবে এখানে। এটা হচ্ছে রায়ানের দিকটা, এটা রায়ান, পুরো নামটা দেখতে হবে কিনা। এটা কোন জায়গা রে মুনকি? রায়ান, এটা হচ্ছে রায়ান। চলে আসবে। এই যে পোস্টার এখানে দেওয়া আছে। তো চলো সবাই রেডি, আমি এখনো বেরোইনি, এবার বেরিয়ে গেলাম। এবার সাইকেল নিয়ে চলো অন্য জায়গায় যাবো। তো টাটা। এই মন্দিরটা পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাউকে কিছু দায়িত্ব দিতে নেই, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখতে হয়। আমি মুনকিকে দিয়েছি আমার চাদরটা রাখার জন্য, ও কিন্তু চাদর ফেলে দিয়ে চলে এসছে। না মনে করলে এখনই আমি চলে যেতাম বাড়ি। আমার চাদর যদি আজকে হারিয়েছে, না মুনকিকে দেবো। হ্যাঁ ওকে দিয়েছি আমার চাদরটা রাখতে, আর ও ফেলে দিয়ে চলে এসছে, এত বড় সাহস। হ্যাঁ ওর জন্য বন্ধুরা সবাই নিজের জিনিস নিজের দায়িত্বে রাখবে, কেউ কিন্তু কাউকে দায়িত্ব দেবে না। এই যে আনতে গেছে এখন চাদর, দেখি চাদরটা কত করে আছে। পাইনি? আচ্ছা আচ্ছা মুনকি তোকে দেবো। এই যে মুনকি চাদর নিয়ে আসছে, আমি ওকে দিয়েছি এই চাদরটার দায়িত্ব, কিন্তু ও চাদর ফেলে দিয়ে চলে এসছে। আবার বলছেও না চাদরটা, আমি মনে করলাম তাই। তো চলো টাটা।